Hey everyone, welcome to my channel. Welcome to a new study blog. আজকে বলেন তো এই বইটা কোন ক্লাসের বই? এটা হচ্ছে ক্লাস 4 এর গণিত বই। তো আমি যখন বাসায় গিয়েছিলাম তো আম্মু বলল যে আমার ছোট ভাইয়ের কি অবস্থা পড়াশোনার সেটা আমাকে একটু দেখার জন্য। তো আমি ওকে একটু ম্যাথ করতে দিচ্ছিলাম। আর বইটা উল্টানোর পর মনে হলো যে এক মুহূর্তের জন্য পিচ্ছিকালে চলে গেছি। তারপর আমি ওকে কিছু ভাগ অঙ্ক গুণ অঙ্ক করতে দিলাম। আপনারা যারা বড় ভাই বোন আছেন আপনাদের উপর কিন্তু দায়িত্ব ফরজ যে আপনারা অবশ্যই জীবনে যত ধরনের ব্যস্ততা থাক না কেন ছোট ভাই বোনদের প্রতি একটু নজর রাখা। তারপর আমি সকালবেলা ঝটফট আমার শর্টকাট একটা ব্রেকফাস্ট করে নিব। এটা হচ্ছে আমার সকালবেলা ঘুম থেকে ওঠার পর ডিম পরোটা আমি একসাথে ভেজে নিই। তারপর হয়তো বা একটু সালাদ অথবা একটু টমেটো কেচাপ দিয়ে আমি একটু সকালে উঠে আমি বেশি খেতে পারি না, তো হালকা পাতলা আমি একটা নাস্তা করি, আর সাথে চা তো থাকবেই। মূল ভিডিওতে যাবার আগে আমি একটি কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমার ভিডিও আপনারা যারা সবসময় দেখেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি অ্যানালাইসিসে গিয়ে দেখতে পেলাম যে আমার ভিডিও 80% নন সাবস্ক্রাইবার আপু অ্যান্ড ভাইয়ারা দেখতেছেন। আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এনিওয়ে তারপর হচ্ছে আমি পড়াশোনা স্টার্ট করে দিয়েছি, আর প্রতিদিনের মতো আজকেও হচ্ছে ওয়ারিদ পড়াশোনা করবে আমাকে দেখে। তো আমি ওকে বলতেছিলাম তুমি লেখো, তারপর সে আর কোনো প্রকার সাড়া দিল না। এজিপি আবুল কালাম আজাদ স্যার একটা কথা বলেছিলেন, স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমাতে দিবে না। আমরা তো সবাই মনে করি স্বপ্ন মানেই হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে আমরা যেটা দেখি তাকেই স্বপ্ন বলে, কিন্তু স্বপ্ন কিন্তু আসলে সেটাই যেটা আমাদেরকে ঘুমাতে দিবে না। ধরুন একটি নর্মাল এক্সাম্পল দিই, ধরুন আমার একটি বাড়ি করা দরকার বা আমার একটি গাড়ি লাগবে। তো তখন আমাদের কি মনে হয় যে এই জিনিসটা যতক্ষণ না অবধি আমি পাচ্ছি ততক্ষণ অবধি আমার কিন্তু নিস্তার নেই, আমাকে সবসময় ওই জল্পনা কল্পনাতে দৌড়াবে। আমার মনে হবে যে কখন আমার কাছে এই সমপরিমাণ টাকা হবে, কখন আমি এই জিনিসটি হাসিল করব, আমি কিন্তু ওই দিকেই দৌড়াবো। অর্থাৎ আমি কিন্তু আলটিমেটলি টাকার পিছনে দৌড়াচ্ছি। সফল ব্যক্তি কিন্তু সবাই হতে পারে না, সফলতা কিন্তু সবার কাছে আসে না, তাদের কাছে আসে যারা লেগে থাকে, পরিশ্রম করতে পারে। আপনি তখনই সফল হবেন যখন আপনি লেগে থাকবেন কোনো কিছু নিয়ে, সেটা চেষ্টা করবেন, সেটা অবশ্যই আপনি পাবেন। অথবা আপনি যদি সেটা নাও পান তারপরেও আপনার কোনো না কোনো দিক দিয়ে আপনি কি ভালো রেজাল্ট পাবেন। জব প্রিপারেশনের পড়াশোনা স্টার্ট করার পরই শুনতে হয় যে হাত আছে তো, টাকা পয়সা দেওয়ার মতো অ্যাবিলিটি আছে তো, ঘুষ দিয়ে আলটিমেটলি আপনি চাকরি ইনশিওর করতে পারবেন তো, আপনার কি কোনো লোক আছে, এগুলো কিন্তু আপনাকে শুনতে হয়। কিন্তু আমরা কি কখনো দেখেছি যে আমাদের গ্রামের, আমাদের আশেপাশের অনেক মানুষই আছে যারা নিতান্তই গরিব, এবং প্রত্যন্ত অঞ্চলেরও একজন ছেলে যখন বিসিএস ক্যাডার হয়, যখন কোনো ভালো একটা পজিশনে যায়, তারা কিভাবে যায়? যতই বলুক প্রশ্ন ফাঁস হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, কিন্তু আলটিমেটলি আপনি দেখুন তারাই সফলকাম হয় যারা কিন্তু পরিশ্রম করে। আর প্রশ্ন ফাঁস হলেই বা কি, প্রশ্ন ফাঁস হওয়ার পরেও যারা অনেক বেশি হচ্ছে আর্থিকভাবে সচ্ছল বা ওই পরিমাণ অনেক টাকা দিয়ে কিন্তু এই যে আপনার যদি বিসিএস কোশ্চেন যদি কেউ কিনে তাহলে কিন্তু সেইটা কিনতে হয়। আর এটার মধ্যে কিন্তু অনেক রিস্ক থাকে। আপনার তো জিনিসটা হালাল হচ্ছে না, আপনার যে কোনো সময় কিন্তু এই রিজিকটা কিন্তু উঠে যাবে। তো কোনো না কোনোভাবে কিন্তু আপনি ড্যামেজ কিন্তু আপনার হবেই, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। সোজা পথে হাঁটলে যতটা না বাধার সম্মুখীন হতে হয়, বাঁকা পথ দিয়ে গেলে কিন্তু তার থেকেও বেশি বাধার সম্মুখীন তো হতে হয়ই। আবার মানসিক প্রেশার, তারপরে আলটিমেটলি দেখা যায় যে এমনভাবে বেইজ্জত হয় মানুষ, সেটা আসলে বলার অবকাশ রাখে না। এইসব প্রশ্ন ফাঁস, তকদির, তারপর আজে বাজে এই সমস্ত দিকগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আপনি আপনার মতো চেষ্টা করুন না, আপনি লেগে থাকুন না, আপনি ঠিকমতো পড়াশোনা করুন না। আপনি যখন নাকি এমসিকিউ 60টা থেকে আপনি যখন 58টা ইনশিওর করে আসবেন, তখন আপনার চাকরি অবশ্যই হবে, চাকরির মা বাপ সব হবে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ফর ওয়াচিং।